হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমার এই ব্লগটা যেখান থেকে দেখা শুরু করেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো দেখেছো যে আমি বাড়ি থেকে ব্লগটা করেছি, কিন্তু আমি এ বাড়িতে হঠাৎ করে একটু দরকারের জন্য আমার একদিনের জন্য চলে আসতে হলো। তো এখানে যেহেতু কয়েকদিন ছেলের স্কুল ছুটি আছে, ওই জন্য আমরা এখানে প্রচণ্ড গরম বলে আবার ও বাড়িতে চলে গেলাম। তো ভাবলাম একদিনের জন্য যখন এসেছি সব কিছুকে একটু সুন্দরভাবে ক্লিন করে রেখে যাই। তো আমি এখানে কিভাবে জিনিসপত্র গুছিয়ে রাখি বা কিভাবে একটু ক্লিন করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো প্রথমে আমি এই ওয়ার্ড্রপটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে জিনিসপত্র পরিষ্কার করে রাখা খুবই টাফ, কারণ এখানে প্রচণ্ড ধুলো, রাস্তার ধারে ঘরটা, ওই জন্য এত পরিমাণ ধুলো হয়, একদম পরিষ্কার রাখা অসম্ভব হয়ে যায়। তো যাই হোক, আমি ঘরটাকে একটু সুন্দরভাবে ঝেড়ে মুছে একটু ক্লিন করে নিলাম। ভাবলাম একেবারে কিচেনটাও সুন্দরভাবে ক্লিন করে ওটাও গুছিয়ে রেখে যাব, তাহলে আসার পরে আর অতটা অসুবিধা হবে না বা কাজ থাকবে না। যেহেতু একটু অনেক দিন পরেই আসবো ভাবছি, ওই জন্য একটু এখানে সব কিছুকে একটু সুন্দরভাবে একটু গুছিয়ে রেখে যাব। তো ওই জন্য এখানে সব কিছু জিনিসপত্রগুলোকে একটু বাইরে বার করে নিলাম, নিয়ে এগুলো একটু ঝেড়ে মুছে রেখে যাব। তো এখানে সব কিছু আগে বার করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার একা হাতে বিশেষ করে দুই দিকে সংসার সামলানো খুবই চাপ হয়ে যায়, কিন্তু কি করব, সবই তো করতে হবে, আর কি করা যাবে। তো আমি এগুলোকে সব কিছু বার করে নিয়ে একটু মুছে আবার হাঁড়ি কড়াইগুলোকে এখানে রেখে দিচ্ছি। এখানকার কিচেনটা কিন্তু খুবই ছোট, তো ছোট কিচেন বলে আমি এখানে অল্প জায়গার মধ্যে সব কিছুকে একটু যতটুকু পারি ততটুকু মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এর নিচেটায় আমি সব কিছু ঠিকঠাকভাবে রেখে দিয়েছি। এবার এই বোতলগুলোকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে আমি ওখানে রেখে দিচ্ছি। তো আমি এবারে এই র্যাকটাকে একটু বাইরে বার করে নেব, কারণ এর পিছনটার প্রচণ্ড ধুলো পড়ে গেছে। তো এগুলোকে একটু ক্লিন করে নেব মুছে। তো এগুলোকে একটু বার করে নিচ্ছি, নিয়ে ঝাড়ু দিয়ে নেব। এর পিছনটায় কী পরিমাণ ময়লা জমে আছে, এগুলোকে একটু ঝাড়ু দিয়ে বাইরে বার করে নিচ্ছি। ফ্রিজটাকেও একটু মুছে রেখে দেব। তো ফ্রিজটা একটু পরিষ্কার করে মুছে নিলাম। এবারের উপরে একটা সুন্দর ম্যাট পেতে দিলাম, কারণ এটা অনেক দিন ধরেই কেনা ছিল কিন্তু পাতা হচ্ছিল না, ওই জন্য দিয়ে দিলাম। আর এই র্যাকটাকে মুছে এর উপরে, এখানে আমার কিন্তু তেমন কোনো জিনিসপত্র নেই খুব বেশি, কারণ এখানে ভাড়া বাড়িতে অত বেশি আমি জিনিসপত্র রাখি না। এখানে যতটুকু প্রয়োজন মতো জিনিসপত্র লাগে আমি সেগুলো এখানে রেখেছি। তো এখানে র্যাকটাকে আমি সুন্দরভাবে মুছে নিলাম, নিয়ে আমি কাগজগুলো এর উপরে পেতে দিচ্ছি, দিয়ে কাপগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। কাপগুলোকে আমি এবারে এখানে রেখে দিচ্ছি, আর প্লেটগুলোকেও এখানে রাখবো। অল্প জিনিস হোক যাই হোক একটু গুছিয়ে রাখলে আমার মনে হয় ভালো লাগে, কারণ জিনিসের একটু যত্ন না নিলে সেই জিনিসপত্রগুলো ভালো থাকে না। আর এই উপরটাতে আমি রাখছি ইলেকট্রিক কেটল আর মিক্সচার গ্রাইন্ডারটা। তো এখানে র্যাকটা মোটামুটিভাবে গোছানো হয়ে গেছে। আর রান্নাটাও আমি আজকে সকাল সকাল করে নিয়েছি, ওই জন্য রান্নার ঝামেলাটা আর নেই। আর এখানে কিচেনে কিছু কাজ বাকি আছে, এগুলোকে করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে এসে কিচেনে এসে এই র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি। এখানে যেগুলো আমার অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে আমি একটু আলাদা করে নেব।
ওই জন্য আমি র্যাকের উপর থেকে সমস্ত জিনিসপত্রগুলো আমি নামিয়ে নিয়ে একটু ঝেড়ে মুছে নেব র্যাকটাকে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ নেক্সট যেন আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি। তো এদিকে ঝাড়া মোছা হয়ে গেছে র্যাকটাকে, এবার এর উপরে আমি পেপারগুলোকে ভালোভাবে বেঁধে দিচ্ছি। এবার আমি জিনিসপত্রগুলোকে একে একে সাজিয়ে নেব। এখানে যেগুলো আমার এখানে রেগুলার ইউজের জিনিসপত্র সেগুলোকে আমি এর উপরেরটাই রেখে দিই। তো এখানটা মোটামুটিভাবে কিচেনটা গোছানো রেডি হয়ে গেছে। আর এই গরমের মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি, কারণ প্রচণ্ড গরম, এখানে একদমই থাকার মতো অবস্থা নেই। তবু যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানকার কিচেনটা কতটাই ছোট। তো আজকের মেনুতে আমি কী রান্না করলাম সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে নিয়েছি বাটা মাছের একদমই পাতলা করে ঝোল করে নিয়েছি, আর এই সঙ্গে নিয়ে নিলাম পটলতি চিংড়ি মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি, আর তার সঙ্গে করেছি আজকে বেগুন দিয়ে বাটা মাছের একটা তরকারি, আর করে নিয়েছি আমের আচার। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।